অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। জীবনটা যদি আসলে এরকম সুখের হতো, খুব কষ্ট, জাস্ট সুখ আর সুখ। হলো তো, জীবনে যা চেয়েছি তা পেলাম তো। তুমি চাকরি পেলে, আমরা বিয়ে করলাম, বিয়েটাও তোমার ওয়েতে হলো। হলো তো। হানিমুন যাবো না? কোথায়? রমনা পার্ক। দেখ, আর কিছু নিয়ে ফাইজলামি ভালো লাগে না। তোমাকে কক্সবাজার নিয়ে যেতে গেলে আমার যে খরচ লাগবে, সেটা জোগাড় করতে আমার 1 বছর টাকা জমাতে হবে। এই শোনো, সময় মামা যে ব্যাংককের টিকিট দিয়েছিল না, যাওয়া আসার টিকিটটা তো হলো, যাবে? আশা হলো তো হলো না, খরচ আছে না, আমি কিছু করতে পারছি না। বুঝেছ? তাহলে তো বলতে হয় আপনার স্ত্রী যথেষ্টই সাপোর্টিভ, তাই না? নিশ্চয়ই, ওকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে যে শুধু আমার স্ত্রী না, আমার প্রতি সবাই সাপোর্টিভ ছিল। আমার অফিসের কলিগরাও খুব সাপোর্টিভ ছিল। ডেফিনেটলি আমরা সেনাবাহিনীকে যে সফটওয়্যারটা দিয়ে সফলভাবে ইনস্টলেশন এবং রান হয়েছে, ইটস এ গুড জব বাই দিস টিম। এখন 5 বছরের চুক্তি অনুযায়ী মেইনটেনেন্সের দায়িত্ব আমাদেরই নিতে হবে। তোমরা তো জানো সফটওয়্যারটা খুব সেন্সিটিভ। এই মানিকগঞ্জ, করণীয় কি, এক্সিকিউশন প্ল্যান কি? সবকিছু একদম প্ল্যান অনুযায়ী। আমার দুইটা টিমে ভাগ হবে। ভাগ হয়ে খাবারটা খাবে। মানিকগঞ্জ বলছে ঠিকই, কিন্তু বুঝাইতে পারে নাই। বুঝতে পেরেছি স্যার। যাই হোক, মেইনটেনেন্স দেখবে, আরেকটা টিম ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে ওগুলি মিউচার করবে। সালাম স্যার। কি অবস্থা? রাস্তায় জ্যাম ছিল নাকি অনেক? আর বলো না, তো রাত আও যায়, 1 ঘন্টা লাগছে আসতে। আচ্ছা যাও না, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বিরিয়ানি গন্ধ পাচ্ছি। এই মা আসছিল। মেয়েটা সন্ধ্যা থেকে সেজে গুজে বসে আছে, আমার সামনে ওর মুখটা থাকলো। হ্যাঁ, মানুষের অফিস ছুটি হয় 5টায়, বুঝি না না, নাকি কোনোদিন দেখি নাই, আল্লাহ জানে। সো সরি, আমি কানে ধরতেছি না। বিশ্বাস করো, আমি ভুলে গেছিলাম। আমি কি কিছু বলেছি নাকি কোনো কমপ্লেন করেছি? মা তো এসে নিজের থেকে এসব বলা শুরু করলো। এখন তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, যাও। যান, বাসা যান। আর শোনেন, কালকে ফার্স্টে অ্যাডমিন প্যানেল থেকে ক্লায়েন্ট যাদেরকে ডিলিট করতে বলছে, ওটা ডিলিট করবেন এবং নতুন অ্যাডমিন অ্যাড করবেন। ওকে বস। ঘিটা বেশি হয়ে গেছে না? আমি ভালোর জন্যই ক্লায়েন্টকে লিফ অফার করব স্যার। ওই ঘি বেশি হয়ে গেলে কাচ্চি আর কাচ্চি থাকে। আজ 2 বার করতে হবে এখন। আর ডেটা ফিফো করবেন, ঠিক আছে? কোনো টেনশন করবেন না স্যার। এটা স্যার বাসায় যাবেন না? কোনো অফিসে কি করছেন? সবাই তো চলে গেছে। আপনাকে তো আমি কোনো কাজ দেই নাই। আপনি দেননি, কিন্তু সিও স্যার দিয়েছেন। ও ও, না স্যার, এখনো চলছে। পার্সোনালি আপনার খেয়াল রাখা। আমার খেয়াল আপনাকে রাখতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। দেখতেই পারছি। আচ্ছা স্যার, মাথা ব্যথা ঠিক নাই, টেবিল ভেবে ওখানে রেখেছি। আজকে আসি, কফি বানাই নিয়ে আসি, আপনি খাবেন? স্যার, আমি টুম্পা বলছি, অ্যাসিস্ট্যান্ট। আরে কেমন আছেন? কি আশ্চর্য, আপনার সাথে পরিচয়ও নেই। এই অফিসে কাউকে তেমন একটা চিনি না তো। আচ্ছা, শান্তনু কোথায়? তো ডেস্কে নেই, হয়তো একটু রেস্টরুমে দেখে গেছেন। এই আরো কয়েকবার দেখলাম যে আপনি ফোন করেছেন, জরুরি কিছু ভেবে ফোনটা ধরলাম, কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, আসলে ফোন দিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য। ঠিক আছে। কি ব্যাপার, তুমি অফিসে? কোনো সমস্যা? সমস্যা না, তোমার সাথে একটু আলাপ ছিল, ফোনে বলা সম্ভব না, তাই চলে আসলাম। তো সেটা বাসায় বলতে পারতে না? আমাকে সুযোগ দিচ্ছ তুমি? কমপ্লেন করছি না, প্রতিদিন গভীর রাতে ক্লান্ত হয়ে বাসায় আমি সুযোগটা কোথায় পাচ্ছি একটু বলবে? গড ম্যাম, আপনি হাউ সুইট ইউ আর। ভালো আছেন? জি ম্যাম, ভালো আছি। আপনার ফোনটা কি আমার কাছেই রাখবো নাকি আপনাকে দেবো? ফোন আপনার কাছে কেন? ও মা, আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? আর বলবেন না, এত ভুলো মন, যদি একবার মনোযোগী হয় পৃথিবীর সব কিছু মাথা থেকে চলে যায়। আর বলবেন না ম্যাম। হ্যাঁ, সবকিছু তো আমাকে খেয়াল রাখতে হবে। খুলে ছড়িয়ে ছিটিয়ে রাখে, কাজ করতে করতে অনেক সময় জুতো মুছে খুলে। তাই এত চাপে থাকে সে? টুম্পা, বলবেন আমাদের দুজনকে 2টা কফি দিতে, আর আমার জন্য কিছু? স্যার, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চ টাইমে কফি খায় না। ম্যাম, আপনার জন্য নিয়ে আসি। আজকে লাঞ্চে মেবি মাছ থাকবে, আপনি কি খেতে পারবেন নাকি আমি আপনাকে? না 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 না, করে নিবো। আপনি প্লিজ যান, কলেজে একটু পানি দিয়ে যাবেন, প্লিজ প্লিজ। এক্স্যাক্টলি কাজটা কি এখানে? তোমার বিয়ে? কেন, আমি তো এমন বড় কিছু না যে আমার বিয়ে থাকবে। অ্যাকচুয়ালি স্যার বললো যে আমার টেক কেয়ার করতে আর কি। তা নেই, সে নিজে নিয়েছে। তুমি যাই হোক, সেদিন তোমাকে ফোন করেছিলাম, সেই ধরেছিল। এছাড়া আগে তুমি আর সে ছাড়া কেউ নাই আসলে। মানে মাসি কি জানি বলবে। এখন আর মুড নাই, বাসায় আসো তারপর কথা বলি।
মামা কোন মামা? মামা, ছোট মামা। অবস্থা তো খুবই ক্রিটিক্যাল আছেন। আমি মাকে নিয়ে যাচ্ছি। নাকাটি করছেন। কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে বিরক্ত করতে চাইনি, আমি জানি তুমি ব্যস্ত থাক। আমার বাবা মারা যায় আমি যখন ক্লাস 5-এ পড়ি। আমার মামা, এর ছোট ভাই, উনি এসে আমাদের মাথার উপর ছায়া হিসেবে দাঁড়ায়, পরে চাকরি করে আমাদের সংসার চালাতো। স্যার প্রজেক্টটা একদম এক হাতে দেখছেন, এই জন্য কাজটা খুব নিখুঁত হচ্ছে। এই স্পিচ দেবেন, ওনার স্পিচ শুনে, ওনার কথাবার্তা শুনে দেখে ক্লায়েন্টরা মানে কি বলবো, আমাদের মানে যদি আমরা এই প্রজেক্টটা পেয়ে যাই, বার্গার খাওয়াতে হবে। আর কাস্টমার স্যার কোথাও যেতে হবে থেকেই ফোন করুন। স্যার আমার আমার মামা মারা গেছে, মানে উনি আইসিইউতে ছিলেন স্যার, এখন আর নেই। আপন মামাই হবে, ও এরকম ভেঙে পড়তো না। স্যার তাহলে আমাদের প্রেজেন্টেশনের কি হবে স্যার? শান্তনু, আপনি বরং সেখানে যান। স্যার আমি কাজটা শেষ করেই যাই স্যার, আসলে আমি ছাড়া হবেও না, আর এই মোমেন্টে ছেড়ে দিলে কাজ ছাড়া হয়ে যেতে পারে স্যার। রাইট ডিসিশন। এটাও জানতাম না যে আমার আসলে কি করার ছিল। মামাকে ফেরত পাবো না আমি জানি, কিন্তু ওই দিন যদি আমি প্রেজেন্টেশনে না যেতাম, আমার কোম্পানির 11 কোটি টাকার কন্ট্রাক্ট মিস হয়ে যেত। যেতে যেতে মামাকে নিয়ে তারা গ্রামের বাড়ি রওনা হয়ে যায়, এক মুঠো মাটিও দিতে পারি। কষ্টকর। আচ্ছা, আপনার পরিবার গুলো কি আপনাকে কোনো দিক থেকে দোষী ভাবে? তা বন্ধ করে দিলেন, আর সোমা বুঝেও ঠিক মেনে নিতে পারিনি। সোমা এদিকে আসো না, একটু আসো না, তোমার সাথে কথা আছে। কি? অ্যানুয়াল লিভ জমে আছে অনেকগুলো, তোমাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। সৎ, কবে যাচ্ছি? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আচ্ছা, রুম্পার ফোন, জরুরি কিছু হতে পারে। এই তোমার ফোন। হ্যাঁ টুম্পা, এত রাতে কি হচ্ছে বলো? অ্যাপ্লিকেশনটা একটু ঝামেলা হচ্ছে। ইনস্টলেশনের পর রেজিস্ট্রেশন কি নিচ্ছে না, এখনো দেখেনি, কিন্তু সকালে ওদের কাস্টমার কেয়ার ইউনিট চালু হয়ে গেলে জাহিদ সাহেবের দায়িত্ব, ওনাকে খবর দিছেন? কিন্তু এদিকে সিও স্যার তো হাইপার হয়েছেন। স্যার আমি আপনাকে নিয়ে যাবো অল যে। বিপদ? বিশাল ঝামেলা হয়ে গেছে, অফিস যেতে তা বাজে শান্তনু। না গেলে তো কাজ ঠিক হবে না, মানে কাজটা টুম্পা আসছে, ও নিয়ে যাবে। আচ্ছা আমি যাই এখন। মোটামুটি ডান বলা যায়, কি বলেন স্যার? মোটামুটি না, ভালোভাবেই ডান। দুদিন পরে এমনিও করতে হতো, ভালো হয়েছে কাজ আগে রাখছি। আমার ভালো লাগছে না, বাসে যাই। আমি সিঙ্গেল মানুষ, আপনি যান, আমি এখানে কোথাও পড়ে থাকবো না। গত মাসে নেদারল্যান্ডের একটা কাজ করেছিলাম না, যাওয়া লাগবে, ওরা ইনভাইট করেছে। শুধু এক বড় কিছু এখন বলতে চাই না, আগে হোক। কিন্তু বৃহস্পতিবার কাগজপত্র রেডি করা লাগবে। রুম্পা আপনার সঙ্গে যাবে, ও স্মা ছাড়া নিয়মিত বিদেশে যাওয়ার অভ্যাস ওর আছে। তারপরে বিশাল কিছু আসবে। আপনি তো বউকে নিয়ে কোথাও জানি তো কখনো, রাতে কক্সবাজার যাচ্ছে অ্যানুয়াল লিভ। বউকে আরে কক্সবাজার তো বাড়ির কাছে, দেশে যান, ঘুরে আসুন। এই 2 বছরের ম্যারিড লাইফে আমি তোমাকে কিছু দিতে পারিনি, এই প্রথমবার। কবে যাচ্ছ? এই তো শুক্রবার। কয়দিন থাকবে? প্রায় 1 মাসের মতো। যাচ্ছে না? যাচ্ছে টুম্পা। আমি আর সময় একই দিন সংসারের পিছুটান ভুলে ভাবছিলাম আমাদের সংসারের সুন্দর ভবিষ্যতের আশায় ছিল অন্ধকার ভবিষ্যৎ কল্পনা করে। আমি রওনা হওয়ার পরপরই সোমা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ট্যুরটা একদম মাটি হয়ে যেতে পারি যে সোমা আমার সাথে আর সংসার করতে চায়। ওদের বাড়ি থেকে জানিয়ে দেওয়া হলো যে আমি দেশে ফেরার পরপরই তারা সব রকম ফর্মালিটিস যত দ্রুত সম্ভব শেষ করতে চায়। আমি যখন কর্মক্ষেত্রে পুরো বিশ্ব জয় আমাকে ওয়েলকাম জানাতে অপেক্ষা করছিল ডিভোর্স লেটার। নোটিশটা 10 দিন আগে, না করলেই বাকি সময় আছে 90 দিন। নেক্সট মান্থে আমাকে আবার অ্যাওয়ার্ডটা নিতে লন্ডন যেতে হবে। রাগ করে মাও চলে গেল, তার সাথে স্ত্রীও। নিজেকে তো এখন সেই টুম্পা মেয়েটা আসলে আমি বুঝতে পারছি। টুম্পা আমাকে খুব রেসপেক্ট করতো, আর এদেশের কোন সেক্টরে নারীরা কাজ করছে না বলুন তো? নারী হবে বলেই এরকম চিন্তা কেন মাথায় আসবে? তাতে তো মনে হচ্ছে সময় একটু বেশি ভুল করে ফেলে দেন। দেশ জুড়ে আপনাকে নিয়ে যেভাবে আলোচনা চলছে, উপর ওর ধারণা চেঞ্জ হতে একদম বাধ্য। আমি ওর ভুলটা ভাঙাইনি। আর কালকে রুম্পা, তারপর শম্পা, বউয়ের কাছে কয়জনটা ভাঙাবো? নারীরা কোন সেক্টরে কাজ করছে না বলো, বলেই এত সব চিন্তা কেন আসবে? আমার মনে হয় সোমা ধীরে হলেও ব্যাপারটা বুঝে যাবে। কম্পিউটিং ও কোডিংয়ে দেশের জন্য বিরল এ সম্মান
বিজ্ঞানে এটিকে নোবেল প্রাইজ। দেশিয়াম করেছেন বাংলাদেশের খুলনার ছেলে শান্তনু সারওয়ার। এখন তো তুমি অনেক বড় লোক, এবার দেশে ফিরে একটা গাড়ি কিনবা। নিচে আমার সিএনজি দাঁড়িয়ে, যাও ভাড়াটা দিয়ে আসো। তো ট্রেনে কি ঘরে? এই ও আসে না? আমার কাছে নাই, তুমি কি আমাকে নাম্বার দিয়ে গেছো? আশ্চর্য, অন্তত ঝাড়ু দিতে পারতে। ও এই, ভাড়া দিবে না, সিএনজি দাঁড়িয়ে আছে তো। তুমি কি ব্যাগ সিএনজিতে রেখে আসছো? সরছে না। আমি কিছু আনিনি। এনে কি হতো? সব তো পুরনো, সব কিনে দিবা।